লাউ ডাল থেকে লাউ ছেচকি, লাউ ছেচকি থেকে লাউয়ের পায়েস। লাউয়ের নানান রকম কিন্তু রেসিপি আমরা খেয়ে থাকি। তারই মাঝে আজকে অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই কিন্তু বেশ মজা করে খাবে। আর এমন তুলতুলে স্বাদের এই রেসিপি যারা বুড়ো তারাও কিন্তু খুবই মজা করে খাবে। আর এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি জিনিসেরও প্রয়োজন নেই। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি, আর এই লাউটার অর্ধেকটা আমার প্রয়োজনে লাগবে। তার জন্য দুই মুখ কেটে বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। অর্ধেকটা আমি রান্না করব এবং বাকি অর্ধেকটা আমি এখানে রেখে দেব। লাউটা কিন্তু একদমই কচি। এরপর ছোট ছোট টুকরো করে লাউটাকে কেটে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। এরপর লাউয়ের খোসা আমি ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝের যে অংশ রয়েছে বুকের দিকের, সেখান থেকে একটু করে বাদ দিয়ে নেব। আর যদি দানা খুবই মোটা বা শক্ত হয় তাহলে কিন্তু সেটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর একটা জলের পাত্রের মধ্যে সবগুলোকে দিয়ে দিয়েছি, কারণ আগে খুব ভালো করে ধুয়ে নেব খোসা ছাড়ানোর পর। আর এই যে দেখুন, বুকের দিকের অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপর আমি একটা হাতকুড়ুনির সাহায্যে এটাকে কুড়ে নেব। খুব ভালো করে এখানে কুড়ে নিচ্ছি। আর কুড়ে নেওয়া হয়ে গেলে লাউয়ের কোনো রকমই জল ফেলে দেওয়ার প্রয়োজন নেই। একটা পাত্রের মধ্যে এটাকে উঠিয়ে নেব। তো এভাবে করে একে একে আমার এখানে সবটাই কুড়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, অর্ধেকটা লাউ দিয়েই এতটা হয়েছে। এরপর বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন, অল্প একটু লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে মেখে নেব ধৈর্য ধরে। আর এটাতে কোনোই জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউয়ের মধ্যে কিন্তু রয়েছে অনেক জল। তো এভাবে সময় নিয়ে একটু খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড ধরে। তো এখানে আমার দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে আমি গরম করে নেব। আর তেলটা গরম হয়ে এলে হাতের সাহায্যে একটু করে গোল করে নিয়ে তারপর একটু চ্যাপ্টা করে একে একে কড়াইয়ের মধ্যে আমি লাউয়ের এই বড়াগুলোকে ছেড়ে দেব। আর এই যে বড়াগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারেন। তবে আজকে আর চায়ের সাথে আমরা খাবো না। এটার একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে ভাত অথবা রুটি পরোটার সাথে খাবো। তো এভাবে করে একে একে গরম তেলের মধ্যে আমি এভাবে ছেড়ে দিয়েছি। তারপর একটা পিঠ হয়ে এলে খুন্তির সাহায্যে ধীরে ধীরে উল্টিয়ে আর একটা পিঠকেও একইভাবে হতে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে, না হলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই লাউয়ের বড়াগুলো কিন্তু ভীষণই নরম হয়, না বানালে বুঝতেই পারবেন না। তো এভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে একে একে আমি এই বড়াগুলোকে নামিয়ে নেব এবং বাকি যে বড়াগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই বড়াগুলো বাচ্চারাও কিন্তু খেতে পারবে, যেহেতু লাউ দিয়ে তৈরি, তারা তো কোনো সবজিই খেতে চায় না। তো এইভাবে বানিয়ে রান্না করে দিলে তারাও কিন্তু বেশ মজা করে খাবে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল। তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছুটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এখানে ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আমি দুটো বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুর টুকরোগুলোকেই এরপর দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর আবারও টমেটোটা দেওয়ার পর অর্ধেক গলে আসা পর্যন্ত তেলে নাড়তে থাকবো।
তো এখানে অর্ধেকটা মতো টমেটোটা গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আলুর দম মশলা এবং 1 চামচেরও কম আদা জিরে ধনে বাটা। তো আবারও খুব ভালো করে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নার ব্যবহার করবেন, যেহেতু নিরামিষ তরকারি খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। তারপর খুন্তির সাহায্যে সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এলে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনি। এরপর আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শিলে বাটা গরম মশলা। আমি ঘি গরম মশলা দেওয়ার পর বড়াগুলোকে গ্রেভির ওপর দিয়ে দিচ্ছি, কারণ এই লাউয়ের বড়াগুলো ভীষণই নরম। যদি খুব বেশি সময় ধরে আমি এটাকে কড়াইয়ের মধ্যে ফোটাতে থাকি তাহলে বড়াগুলো একদম ভেঙে যাবে আর খাওয়ার সময় কিন্তু একটুও মজা আসবে না। তার জন্য সব কিছুকে দিয়ে নিয়ে তারপর উপর থেকে বড়াগুলোকে দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে একটু করে গ্রেভি তুলে উপরে দিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো খুব বেশি ভালোভাবে ভিজে যায়। আর মোটামুটি 30 সেকেন্ড মতো বড়াগুলোকে আমি একটু ফুটতে দিয়েই গ্যাসটা কিন্তু নিভিয়ে দেব। তারপর 10 থেকে 15 মিনিট এভাবে ঝোলের মধ্যে থাকলে খুব ভালোভাবে গ্রেভি টেনে বড়াগুলো নরম হয়ে যাবে। তো এখানে 30 সেকেন্ড মোটামুটি হয়ে গেছে, তারপর নিভিয়ে দিয়েছি। তো আজকের এই লাউয়ের ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই লাউ ছেচকি লাউ ডালের পাশাপাশি এই রেসিপিটিও একবার ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে।